কিছু গল্প থাকে জানেন, যা শুধু দুজন মানুষের গল্প নয়, বরং দুটো ভাঙা পৃথিবীর জুড়ে যাওয়ার গল্প। আজ আমরা অস্তরাগের ডায়েরি থেকে ঠিক তেমনই একটা সম্পর্কের গভীরে ডুব দেব। এই গল্পটা আমাদের হয়তো আবার বিশ্বাস করতে শেখাবে যে সবচেয়ে অন্ধকার সময়েও কোথাও না কোথাও এক চিলতে আলো ঠিক খুঁজে পাওয়া যায়। গল্পের শুরুটা হয়েছিল খুব অদ্ভুত একটা সময়, যখন গোটা পৃথিবী মহামারীর কারণে থমকে গিয়েছিল। আর সেই থমকে যাওয়া পৃথিবীর মতোই যেন স্থবির হয়ে পড়েছিল আমাদের গল্পের নায়ক সুবীরের জীবন। আর এই একটা লাইনেই যেন লুকিয়ে আছে পুরো গল্পটার আশ্চর্য সুন্দর সত্যিটা। চলুন দেখি কিভাবে সম্পূর্ণ দুটো ভিন্ন মেরুর মানুষ একে অপরের জীবনে এসে এক নতুন অর্থ খুঁজে পেয়েছিল। চলুন তাহলে ফেরা যাক গল্পের একেবারে শুরুতে, সেই কঠিন সময়টায় যখন সুবীর তার জীবনের সবচেয়ে গভীর হতাশায় প্রায় ডুবেই যাচ্ছিলেন। একদিকে ছিলেন সুবীর, একজন গোল্ড মেডেলিস্ট, ভাবা যায় মাল্টি ন্যাশনাল কোম্পানির দারুণ লোভনীয় চাকরিটা হারিয়ে ভবিষ্যতের অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন। আর অন্যদিকে ছিল সুরভি, ঠিক যেন এক রাস প্রজাপতির মতো ডানা মেলে তার জীবনে আসা এক ছোট্ট ছাত্রী। একজন একেবারে স্তব্ধ আর অন্যজন উচ্ছল। একটা শিশুর মুখের এই সহজ সরল প্রতিজ্ঞাটাই ছিল সুবীরের ওই ধূসর জীবনে এক পশলা ঠান্ডা বৃষ্টির মতো। সুরভির ওইটুকু উপস্থিতিই যেন তার প্রাণহীন দিনগুলোতে নতুন করে প্রাণের স্পন্দন নিয়ে এসেছিল, জানেন তো। একটা সাধারণ পড়ানোর সম্পর্ক কিভাবে ধীরে ধীরে একটা গভীর আত্মার বাঁধনে বাঁধা পড়ল, চলুন এবার সেই গল্পে আসা যাক। সুরভির মনটা ছিল একটু যাকে বলে আনপ্রেডিক্টেবল, মানে এই রোদ তো এই বৃষ্টি। তার এই খামখেয়ালি কিন্তু ভীষণ মিষ্টি স্বভাব দেখেই সুবীর আদর করে ওর নাম দিয়েছিল জো। আর এই ছোট্ট নামটাই হয়ে উঠেছিল তাদের একান্ত আপন সম্পর্কের এক মিষ্টি চিহ্ন। আসলে ওদের সম্পর্কটা বন্ধুত্বের গণ্ডি অনেক আগেই ছাড়িয়ে গিয়েছিল, বিশেষ করে যখন সুবীর জানতে পারল সুরভির মা শর্মিষ্ঠার অবিশ্বাস্য আত্মত্যাগের কথা। তখন এই ছোট্ট পরিবারটার প্রতি তার মায়া, তার দায়িত্ববোধ যেন কয়েকশো গুণ বেড়ে গেল। এই সত্যিটা জানার পর সুবীর যেন আরও স্পষ্ট করে বুঝতে পারল সে শুধু সুরভির টিচার নয়, সে আসলে এই মামের ছোট্ট পৃথিবীর একজন অভিভাবক। ওর মনে হলো এই দুটো মানুষকে আগলে রাখাই যেন তার জীবনের নতুন উদ্দেশ্য। বহুদিন পর এই মিষ্টি ডাকটার মধ্যে দিয়ে সুবীর তার জন্মদিনে এমন এক ভালোবাসা খুঁজে পেল যা সে প্রায় ভুলতেই বসেছিল। ওই যে ভুল বানানে লেখা কেকটা, ওর মধ্যে যে কি নিখাদ ভালোবাসাটা ছিল, ওটাই যেন সুবীরের শূন্য জীবনটাকে একেবারে কানায় কানায় পূর্ণ করে দিল। ছোট্ট ছেলে মেয়েদের ওই আন্তরিক আয়োজন তাকে বুঝিয়ে দিল, না, সে আর একা নয়। গল্পটা এবার 2 বছরে গিয়ে যায়। কৈশোরে পা রাখা সুরভির সরল পৃথিবীতে হানা দেয় অনলাইন দুনিয়ার জটিলতা, আর তাদের ওই নিষ্পাপ সম্পর্কটা এক ভীষণ কঠিন পরীক্ষার সামনে এসে দাঁড়ায়। টিনেজার সুরভি সোশ্যাল মিডিয়ার এক নতুন রঙিন মায়াবী জগতের সন্ধান পায়, কিন্তু সেই রঙের আড়ালে যে কত বড় একটা বিপদ লুকিয়ে থাকতে পারে তা বোঝার মতো বয়স তো তার তখনও হয়নি। আর একদিন সুবীরের পৃথিবীটা যেন পায়ের তলা থেকে পুরোপুরি সরে গেল। সেদিন সে আবিষ্কার করল তার আদরের জো এক অচেনা ছেলের সঙ্গে গোপনে কথা বলছে, এমন একজনের সঙ্গে যে নিজের পরিচয় নিয়ে মিথ্যের পর মিথ্যের জাল বুনে চলেছে। এবার আমরা গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে চলে এসেছি, যেখানে এতদিন ধরে জমে থাকা ভয়, উদ্বেগ আর কষ্ট সব মিলেমিশে একটা বিস্ফোরণের মতো ফেটে পড়ে। যখন সত্যিটার সামনে আনার চেষ্টা করা হলো, তখন সুরভির মুখ থেকে বেরিয়ে আসা এই কথাগুলো ঠিক যেন তীরের মতো এসে বিঁধেছিল। যে সম্পর্কের ভিতটাই ছিল বিশ্বাস, সেই বিশ্বাসেই যেন এক মুহূর্তে চির ধরে গেল।
নিজের মেয়ের মতো ভালোবাসা জোর মুখে তার মায়ের প্রতি এমন চরম অপমান শুনে রাগে দুঃখে ভয়ে বিধ্বস্ত সুবীর নিজের ওপর নিয়ন্ত্রণটাই হারিয়ে ফেলল। জীবনে যা কখনো কল্পনাও করেনি সেটাই করে বসল। একটা চড় গিয়ে পড়ল সুরভির গালে। এরপর যখন ছেলেটার আসল রূপটা প্রকাশ পেল, সুরভি এক ঝটকায় বুঝতে পারল ও কত বড় একটা ভুলের দিকে এগিয়ে যাচ্ছিল। ও বুঝতে পারল ওর মামা আর মা আসলে ওকে একটা ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচানোর জন্যই এত কঠোর হয়েছিলেন। অনুশোচনার আগুনে পড়তে থাকা সুরভির কান্না ভেজা এই ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়েই ওদের ভাঙা সম্পর্কটা আবার একটু একটু করে জোড়া লাগতে শুরু করে। এটা ছিল একটা বেদনাদায়ক নিরাময়ের শুরু। এই যে এত বড় একটা সংকট, এটা শুধু সুরভিকে না, ভেতর থেকে সুবীরকেও যেন আমূল বদলে দিয়েছিল। যে আগুন তাদের সম্পর্ককে প্রায় পুড়িয়েই দিচ্ছিল, সেই আগুনে পুড়ে ওদের বন্ধনটা যেন আরও খাঁটি, আরও মজবুত হয়ে উঠল। সুরভিকে রক্ষা করার এই লড়াইটা সুবীরকে নিজের ভেতরের শক্তিটাকে নতুন করে চিনিয়েছিল। সে শুধু সুরভিকে সঠিক পথে ফিরিয়ে আনেনি, নিজের দিশেহারা জীবনটাকেও নতুন করে গুছিয়ে নিয়েছিল। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? সুরভিকে বাঁচাতে গিয়ে সুবীর নিজের জীবনের এক নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছিল। তার লেখা ফিজিক্স ফর ইয়াং মাইন্ডস বইটা ছিল আসলে ওই ছোট্ট মেয়েটার প্রতি তার ভালোবাসারই এক অন্যরকম প্রকাশ। সেই জন্মদিনের উপহারটার কথা মনে আছে? সুরভির আকাশ এই ছবিটার একটা নাম ছিল, আমার বটবৃক্ষ মামা। ঠিক যেন এক বিশাল বটগাছ, যার ছায়ায় এক ছোট্ট পাখি নিশ্চিন্তে আশ্রয় নিয়েছে। ওদের সম্পর্কের এর চেয়ে সুন্দর আর নিখুঁত রূপক বোধহয় আর হয় না। সুবীর আর সুরভির গল্পটা আমাদের এই প্রশ্নটাই নতুন করে ভাবতে শেখায়। এটা একটা ভালোবাসার গল্প, একটা আশ্রয়ের গল্প, আর নতুন করে বেঁচে ওঠার গল্প। যে গল্পটা আমাদের বলে কখনো কখনো আমাদের বাঁচানোর জন্যই অন্য কারোর জীবনে আমাদের আবির্ভাব হয়।